দুটো কথা বলি যে আমাদের বাংলাদেশের মানুষ দুটো বিষয়ে সব থেকে বেশি জ্ঞানী, মানে সব থেকে বেশি জ্ঞানী যে কোনো প্রান্তে যান না কেন, যেখানেই যান না কেন। একটা হলো যে কারো বাড়িতে কোনো অসুস্থ হলে, কেউ অসুস্থ হলে সেখানে গেলে আমি কিছু জানি আর না জানি একটু ডাক্তারি করবই, যে অমুকখানে যান, এখানে যান, এটা খান, ওই ওই কী বলে যে অমুক ডাক্তারের কাছে যান বা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান, নানা কথা মানে তার নানা ধরনের উপদেশ বা এইভাবে চলেন, এইটা আমরা অভ্যস্ত। আর একটা অভ্যস্ত যে আমরা পরামর্শ দিতে, এইটাও আমাদের একটা ভীষণভাবে আমরা অভ্যস্ত আর কি, আমি মনে করি। যাই হোক, এইটা যেটাই হোক, এটা খারাপ বলেন, এটা ভালোই। আমাদের সৈয়দপুর শহরে আপনারা যদি এটা খুবই অভিজ্ঞ এই লাইনে শাকির হোসেন বাদল ভাই আছেন, তিনি দায়িত্ব নিয়েছেন। আমি বিশ্বাস করি যে আমাদের সৈয়দপুরে প্রতি পদে পদে সংবাদ পরিবেশন করার মতো অবস্থা বিরাজমান। আমি কিছু কিছু জায়গায় যখন সুযোগ পাই, যেখানে সুযোগ পাই সেখানে কথা বলার চেষ্টা করি। খুব সংক্ষিপ্ত আকারে শেষ করব যে ধরেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থার সরকারি নীতিমালা অনুযায়ী একটি ক্লাসে কতজন ছাত্রছাত্রী থাকতে পারে, যদি লায়ন্সে ধরি বা ক্যান্ট পাবলিক ধরি, কতজন সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, তারা ঠিকমতো শিক্ষা পাচ্ছে কিনা, আবার কতজন কি বলা যায় যে তাদের বেতন এত বেশিভাবে নেওয়া হচ্ছে কেন, এগুলো ঠিক মতন অডিট হচ্ছে কিনা। শিক্ষার ক্ষেত্রে এটা শিক্ষার শহর আমরা বলতেছি, এই শিক্ষার নামে যদি এই ধরনের বৈষম্য, অন্য স্কুলের সাথে এটা তুলনা করবেন। শিক্ষার ক্ষেত্রেও যদি আপনারা দেখেন প্রতিটা জায়গায়, প্রতিটা স্কুলে কলেজে আপনারা এগুলা তুলে ধরতে পারেন এই স্থানীয় সমস্যাগুলো। সৈয়দপুর নিয়ে যদি বলি, এটা তো আমি শিক্ষার ক্ষেত্রে ধরেন যে এটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই তুলে ধরতে পারেন ঐতিহ্য, ইতিহাস বা আগামী দিনে কীভাবে বা এইটার থেকে আমাদের সমাজ বা আমাদের ছাত্রছাত্রীরা বা ভবিষ্যৎ বংশধররা কোনোভাবে নিগৃহীত হচ্ছে কিনা, বা আমাদের পরিবার। যদি ধরেন যে আমি কিন্তু বারবার বলি, আমাদের সভাপতি মহোদয় জানেন বা উনি দীর্ঘদিন থেকে বলি, যখন এখানে পৌর কাঁচা আড়তটা হয়েছে, তারপরে আর একটা আড়ত হয়েছে, এখন দুটো আড়তে মারামারি লাগতেছে প্রতিদিন। ওরা ওই দিক থেকে মাল আসতে দিবে না, এরা এই দিক থেকে মাল যাইতে দিবে না, যার যেখানে খুশি সেখানে নিয়ে যেয়ে বিক্রি করতে পারে। আচ্ছা করুক, কিন্তু এই সৈয়দপুরের আড়ত এইটা নিয়েও কিন্তু কৃষকদের জন্য কিছু বলা, কৃষকদের জন্য ধরুন আমার বাঙালিপুরের, কামারপুকুরের, কাশিরামের বা খাতামধুপুরের বা ওইদিকে নিতাইয়ের লোক আসে, বাহাগিলির লোক আসে আলু বিক্রি করার জন্য, তারা নিয়ে যায় বদলা গাড়িতে বিক্রি করতে হয় বা পৌরসভার বর্ডারে গিয়ে বিক্রি করতে হয়। আমার এখানে কামারপুকুরে কিংবা টার্মিনালে বা কিংবা ধলাগাছে কি একটা আড়ত হতে পারে না আমার এই কৃষকদের উপকারের জন্য? এইটা সম্পর্কে কি লেখালেখি করা যায় না? আমি কিন্তু অনেক সময় যখন প্রথমে হয়েছে তখন থেকেই আমি এটার প্রতিবাদ করেই আসছি, বা এইদিকে ওইটা হোক, এইদিকেও একটা হোক, এইদিকেও একটা হোক, এটার জন্য আমার মানে কি বর্বর দাবি করে আসছি আমি বিভিন্ন সময়। দেখেন এই দিক থেকে যে লোক একটা সৈয়দপুর শহর পার করে, এটার কারণে তো যানজট, শহরের উপর দিয়ে যেতে হয় আর শহরের উপর দিয়ে আসতে হয়। আবার শহরে যারা বাজারে যারা দোকান করে, কিংবা মনে করেন যে ক্যান্ট বাজারে যারা আছে বা আশেপাশে যারা কাঁচা বাজার বিক্রি করে, তাদের ওইখান থেকে মাল নিয়ে আসতে হয় শহরে, এটার কারণেও তো অনেক যানজটের সৃষ্টি হয়। আমি কিন্তু একটা প্রস্তাব খুব বারবার বিভিন্ন, আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থাতেও একটা প্রস্তাব বারবার দিয়েছিলাম, আজকে মাননীয় সভাপতি আছেন মানে আমাদের দলের, যে দেখেন যে সৈয়দপুরের যানজট যদি আমরা এখানে দোকান উচ্ছেদ কিংবা যারা ফুটপাতে দোকান করে, কিংবা যে ট্রাফিকটা একটু ভালো করা বা রাস্তা প্রশস্ত করা, এইটা যেমন ব্যাপার আছে, এই যানজট কমানোর জন্য আর কি পরিকল্পনা নেওয়া যায়, এটা না করেই কি কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা। ধরেন যে ওই যে ঢালাপির বাজার থেকে যে ক্যানেলটা একেবারে চলে আসছে একেবারে ধলাগাছ হয়ে ক্যান্ট পাবলিক স্কুল হয়ে আমাদের লক্ষণ পাঠানপাড়া পর্যন্ত,
ওই ক্যানেলটাতে মনে করেন দুই পাশে পাড় আছে, ওই দুই পাশে পাড়ে যদি রাস্তা করা হয় ওটার জন্য কিন্তু করার দরকার হবে না, কি বলা যায় যে জায়গা রিকুইজিশন করার জন্য অধিগ্রহণ করার প্রয়োজন হবে না। এক পাশ দিয়ে যাবে, এক পাশ ওই দিকের ছেলেমেয়েরা বা আমার বিসিকের লোকজন ওইটা দিয়ে যাতায়াত করবে, ক্যান্ট পাবলিকে বা ওই দিকের যারা আসবে সবাই ওই রাস্তা দিয়ে আসে স্কুলে, ক্যান্ট পাবলিক বা লায়ন্স কিংবা টেকনিক্যাল বা ওই স্কুলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। আমরা এইটা তো রাস্তা প্রশস্ত করার কি ব্যাপার আছে, আমরা ওইটা কোনোভাবে করা যায় কিনা, এইটা তুলে ধরা যায় কিনা যে ক্যানেলটা ওইটা আবার আমাদের পার্ক হিসেবেও কাজ করবে। আমাদের তো এখানে সৈয়দপুরে মানুষের বেড়ানোর জায়গা নেই, ওইটাও পার্ক হিসেবে কাজ করবে যদি ওইটা। আমি কিন্তু এর আগে আমি একেবারে বিভাগীয় মিটিংয়ে এটা তুলে ধরেছিলাম। এই বিষয়গুলো এগুলো তো দেখার লোক আছে, কিন্তু দেখে কে বলেন? আমরা তো ফি দিয়েছি, সব কিছু দিয়ে প্ল্যান পাস করেছি ইত্যাদি, দেখলে মানে অর্থাৎ আমি মনে করি যে প্রতিটা পদে পদে আছে সৈয়দপুরকে নিয়ে প্রতিটা সেক্টরে আজকে যদি এই ব্যাপারগুলো তুলে ধরা যায়, আমি বিশ্বাস করি যদি এই ব্যাপারগুলো অত্যন্ত জনপ্রিয় হবে। আমি প্রথমত সৈয়দপুরের কথাই বললাম, অত্যন্ত জনপ্রিয় হবে। গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম, এই শক্তিশালী মাধ্যমেই পারে অন্যায়কে রুখে দিতে। এই শক্তিশালী মাধ্যমেই পারে, যদি নিজের বলিষ্ঠতা থাকে তাহলে যে কোনো জুলুম বা যে কোনো অবিচার, এই অবিচারকে রুখে দিতে পারে এই মাধ্যম। এটা তো আমরা সেই র্যাবের মতো শক্তিশালী বাহিনীকে দেখছি। ওই যশোর ঝিনাইদহের লিমন নামে একটা ছেলেকে যে অন্যায়ভাবে তাকে ধরে বিভিন্ন মামলায় দেওয়া, তার উপর অত্যাচার করা, এমনভাবে সে সোচ্চার ছিল, বিধায় র্যাব তার মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। র্যাবের মতো, যে র্যাবের নামে কি বলা যায় এখন নানা ধরনের সমালোচনা, এইটা সঠিক সমালোচনা র্যাবের নামে, যে তারা দেখেন কি ভয়াবহ, সেটা কি চিন্তা করা যায়? আয়নাঘর মানুষ 1 বছর 2 বছর 6 মাস 10 মাস এই ছোট্ট একটি কুঠিরে 5 ফিট বা 6 ফিট আর 3 ফিট কুঠিরে থাকবে। এই সংবাদ একটা ভয়ের আবহাওয়া ছিল, একটা সংবাদ মাধ্যমের উপর একটা বিধিনিষেধ ছিল। এখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেটা অনেকটা অতিক্রম করেছি। আপনারা পারেন আরও এই ব্যাপারে সোচ্চার হয়ে এখন স্বাধীনভাবে কাজ করতে। এই ক্ষেত্রে আপনাদের সততা এবং নিষ্ঠা আশা করে সৈয়দপুরকে নিয়ে বেশি বেশি লিখবেন, বেশি বেশি দেখাবেন, প্রচার করবেন।